জিকির করছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলি আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা নবীর পশম জ্বলে না হামেশা জিকির কর মুমিন গাফেল থাইকো না হামেশা জিকির কর মুমিন গাফেল থাইকো না জিকির করছে নবী ওলি খোদার নূরে গেছেন মিলি দিয়াছিলেন পর্দা খুলি দিয়াছিলেন পর্দা খুলি মাবুদ রব্বানা হামেশা জিকির কর মুমিন গাফেল থাইকো না হামেশা জিকির কর মুমিন গাফেল থাইকো না আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার মাইলে মোমেন সোয়ে মুমিন মিশাওয়াত মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় ও গোলাম আমি আল্লাহ তাআলা তোকে ফজরের টাইমে তোকে ডাকি বান্দা ও বান্দা আসো নামাজের দিকে আসো আসো কল্যাণের দিকে আসো আমি আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে তোকে ডাকি আসসালাতু খায়রুম মিনান নাওম আল্লাহ বলে ও বান্দা নামাজের থেকে ঘুম ভালো না বরংস ঘুমের থেকেই নামাজ ভালো এ বান্দা আসো তোমার ঘুম তোমাকে শান্তি দিতে পারবে না শান্তির মালিক আওয়াজ দিয়ে বলেন কে এ বান্দা শান্তির মালিক আমি আল্লাহ ও মোহনপুরের যুবক ও মুরব্বী বাবারা পর্দার আড়ালের আম্মা জানেরা ও মা শান্তি দেওয়ার মালিক কেউ না শান্তি দিবেন একমাত্র আমার আল্লাহ আল্লাহ বলে বান্দা শান্তির মালিক আমি আল্লাহ ও বান্দারে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা শান্তি যদি পেতে চাও ফজরের নামাজটা গিয়া মুয়াজ্জিনের আজান শোনার পরে মসজিদে গিয়ে আদায় করো এ বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে ফজরে ডাকলাম কিন্তু পাইলাম না আমি আল্লাহ তাআলা বেজার হয়ে তোর বাতাস বন্ধ করলাম না আমি আল্লাহ তাআলা তোর অক্সিজেন বন্ধ করে দিলাম না রে গোলাম এ গোলাম আমি আল্লাহ তারপরও তোকে বেজার হয়ে জাহান্নামের আসামি বানিয়ে দেই নাই ও বান্দা আমি আল্লাহ অপেক্ষায় থাকি আমার গোলাম জোহরে আসবে কিন্তু আমার বান্দা এত নিষ্ঠুর এত পাষাণ রে বান্দা ও বান্দা আমি আল্লাহর নিয়ামত উপভোগ করার পর আমার বান্দাটাকে আমি আল্লাহ জোহরের নামাজও পাইলাম না আমি আল্লাহ বেজার হই নাই অপেক্ষায় থাকি আমার বান্দা আসরে আসবে কিন্তু আমার বান্দা এত নিষ্ঠুর এত বেঈমান আমার বান্দাটা আমি আসরের নামাজের মধ্যেও পাইলাম না আমি আল্লাহ মাগরিবে পাইলাম না আমি আল্লাহ এশার নামাজের মধ্যেও পাইলাম না আমি আল্লাহ বেজার হইয়া তার অক্সিজেন বন্ধ করে দেই নাই, তার খাবার বন্ধ করে দেই নাই,
তাহাজ্জুদের যায় নামাজের দাঁড়ায়া যাবে, আমি আল্লাহ পাকের স্মরণ করবে, তাও তাকে তাহাজ্জুদের যায় নামাজেও আমি আল্লাহ পাইলাম না। ও বান্দা, তুমি কেন এমন হইছো? আজকে দুনিয়ার একটা কুকুরের দিকে তাকাও। কুকুর সকালবেলা নাস্তাও পায় না, দুপুরবেলা খাবারের ব্যবস্থা নাই। সকালবেলা মালিক কিছু হাড্ডি দেয়, খাবারের অবশিষ্ট কিছু অংশ তাকে দিয়া দেয়। এই হাড্ডি খায়া মালিকের দরজা ছাড়ে না, সারা রাত মালিকের দরজা পাহারা দেয়, বাড়ি পাহারা দেয়। একটা গাছের পাতাও যদি পড়ে, ওই কুত্তাটা, ওই কুকুরটা ঘেউ ঘেউ করা শুরু করে। মালিককে বুঝায় কোনো অসুবিধা আছে, কেউ আসছে মনে হয়, ঘুম থেকে উঠো দেখো। শেষ পর্যন্ত এরকম ভাবে ডিউটি দিয়া 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 সারা রাত ওই কুকুরটা ঘুমায় না, শুধু মালিকের হাড্ডি খায়া। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, গোলাম রে, আমি আল্লাহ তাআলা তোর মায়ের গর্ভ থেকে এ পর্যন্ত আমি আল্লাহ তাআলা তোকে পালতেছি, তোরে খাওয়াইতেছি। এ বান্দা, তোর সব আয়োজন করতেছি আমি আল্লাহ। এ বান্দা, তোর আয়োজন আর কেউ করে না। হে বান্দা, তুমি এত নিষ্ঠুর কেমনে হইলা? মুয়াজ্জিনের আযান শোনার পর মসজিদে কেন তুমি আসো না রে গোলাম? কে তোমাকে ধোঁকা দিয়া রাখছে? এই দুনিয়া কিছুই না রে বাপ, এই দুনিয়া কিছুই না, কিছুই না। গতকালকেও তো যে আল্লাহর বান্দাগুলা ভূমিকম্পে এরকম ছাদ ভেঙ্গে আহত হয়ে নিহত হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তারা গতকালকে এই টাইমেও তো তারা বুঝতে পারে নাই, ভাবতে পারে নাই আজকে তারা লাশ হয়ে যাবে। ঠিক এমনি ভাবে আল্লাহ বলে, ও বান্দা, কখন তোমার মরণ হবে, কখন তোমার হায়াত শেষ হবে, কোথায় তুমি মরবা কেউ জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ সব কিছু জানি রে গোলাম। এ বান্দা, মরণ আসার আগে আগে তুমি আমি আল্লাহকে স্মরণ করে নাও, আমি আল্লাহকে স্মরণ করো। ও বান্দা, নামাজ পড়। 5 বেলার নামাজ যদি তোমরা যত্ন সহকারে আদায় করতে পারো, আদায় করতে পারো গোলাম, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, এই 5 বেলা নামাজের বরকতে আমি আল্লাহ তাআলা তোমার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব। মকুঞ্চু স্মৃতি নামাজে পাঞ্জাগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজ এমদাদ দা ইস্তাইনু আয়াতে কুরআবুখা আয়াতে কদ আফলাহারা ইয়াদ কুন গৌর কুন্দর মানিয়াজ এমদাদ কুন। এ মুসলমান ইমানদার, ও মোহনপুরের যুবক ভাই, এই জীবনে কত মানুষকে ডাকলা, সব স্বার্থপর, এক সময় তোমাকে ভুলিয়া যায়। পড়ার টেবিলের কত বন্ধু আজকে অনেকেই দুনিয়ায় নাই, খেলার মাঠের কত বন্ধু আজকে অনেকেই দুনিয়াতে নাই, অনেকে কবরে চলিয়া গেছে। বান্দা, তুমিও চলে যাবা, আমিও চলে যাব। পৃথিবী কাউকে থাকতে দেয় না, পৃথিবী বড় নিষ্ঠুর, পৃথিবী বড় পাষাণ। কোথায় চলে গেল বাবা, কোথায় চলে গেল দাদা, আমাদের কত মুরব্বীরা কবরে চলিয়া গেল, কথা ঠিক কিনা? কত মানুষের জানাজার নামাজ পড়লাম, কত মানুষ চোখের সামনে কবরে শুয়ে গেল, সে যে গেল আর কোনো দিন ফিরে এলো না। এমনি ভাবে আমি আপনি সবাই কবরে চলে যেতে হবে। অতএব বাজান, দুনিয়া কিছুই না, দুনিয়া বেশির থেকে বেশি আমার আপন, কিন্তু আসল না। আসল হলো আমার আখিরাত, আসল হলো আমার আল্লাহ, আসল হলো আমার নবী, আসল হলো আমার কুরআন, আসল হলো আমার নবীর মোহাব্বত। যদি আল্লাহর মোহাব্বত, রাসূলের মোহাব্বত নিয়ে বান্দা কবরে যাও, নেক আমল মজবুত করে যদি কবরে যাও, ও বান্দা, কবরটা তোমার জান্নাতের বাগান হয়ে যাবে। রহমতের নবী বলেন, আল কবরু রাউযাতু
যাবে, কবরটা তার জান্নাতের একটা বাগান হয়ে যাবে। আর যারা গুনাহগার হয়ে কবরে যাবে, কবরটা তার জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। দুই পাশের মাটির এমন একটা চাপ আসবে গো, চাপের সঙ্গে পাঁজরের হাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ পাক জাহান্নাম থেকে সাপ পাঠাবে আযাব দেওয়ার জন্য। কবরের আযাব সত্য না মিথ্যা? আর জোরে কোন সত্য না মিথ্যা? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পূর্ব দিকে সূর্য উঠা যেমন সত্য, পশ্চিম দিগন্তে সূর্য অস্ত যাওয়া যেমন সত্য, আল্লাহ পাক বলেন কবরের আযাবও তেমন সত্য। আর যদি আপনি মনে করেন কোন আযাব হয় না, ঠিক আছে, আপনার কথাই মানলাম, তাইলে আপনিও বাঁচলেন আমিও বাঁচমু। আর যদি আল্লাহ না করুক যদি কবরে আযাব হইয়া যায়, তাইলে আপনার কি অবস্থা হবে, আমার কি অবস্থা হবে? হযরত উসমান জান্নাতের টিকিট পায়ও কবর দেখলে কান্না আর কান্না, কানতে কানতে বুক ভিজায় ফেলতেন, দাড়ি ভিজায় ফেলতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, উসমান আপনি এত কান্না করেন কেন কবর দেখলে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সাহাবায়ে কেরাম ভাই, আমাদের মৃত্যুর পরে প্রথম ঘাঁটি হবে অন্ধকার কবর। যেই ব্যক্তি কবরে আটকায়া যাবে তার হাসর ফুলসিরাত মিজান সব জায়গার মধ্যে দরা খায়া যাইবে। এ সাহাবায়ে কেরাম, আর কবর থেকে যে মুক্তি পাওয়া যাইবে, আল্লাহ পাক বাকি ঘাটিগুলাকে সহজ করে দিবেন। এজন্য আমি উসমান কবর দেখলে চোখে পানি রাখতে পারি না, কান্না ধরে রাখতে পারি না, বরং জান্নাতের টিকিট 10 জন সাহাবী আল্লাহ পাক দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়ে দিলেন। এর মধ্যে 1 নম্বর আবু বকর, ওসমান, আলী, এরকম 10 জন সাহাবী জান্নাতের টিকিট পেয়ে গেলেন। এরপরও সাহাবায়ে কেরামরা কান্না কান্না আর কান্না, কান্না আর কান্না, কান্না আর কান্না, কানতে কানতে কবরে গেছে। এ মুসলমান ইমানদার, কেমন আল্লাহকে ভয় করছে সাহাবায়ে কেরাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা গাছের দিকে তাকায় বলেন, ও গাছ, আমিও যদি তোর মতো গাছ হইতাম, মানুষ আমাকে কাইটা আগুনে জ্বালায়া ফেলতো লাকড়ি বানায়া, আমি আল্লাহর কাছে জবাবদেহিতার কোনো প্রয়োজন হতো না। একটা মানুষের দিকে তাকায় আবু বকর কয়, ও আল্লাহ, যদি আমি আজকে মানুষ না হইয়া মানুষের গায়ের পশম হইতাম, মানুষ বেলেট দিয়ে কেটে আমাকে ফালায়া দিত, আপনার দরবারে দাঁড়ায়া হিসাব দেওয়ার কোনো দরকার হতো না। কেমন আল্লাহর ভয়! আল্লাহ পাক জান্নাতের টিকিটটা দুনিয়াতে আবু বকরের হাতে দিয়া দিলেন। এরপরে মসজিদে নববীর মধ্যে কান্নার আওয়াজ, গভীর রাত্রে নবীজি কান্নার আওয়াজ শুনিয়া ঘুম থেকে জেগে গেলেন। মসজিদে নববীর দিকে তাকায়া দেখে আর কেউ না দাঁড়ায়া আবু বকর কান্না করতেছে নামাজের মধ্যে। নামাজের পরে নবীজি ডাক দিলেন, আবু বকর, আপনি নামাজে দাঁড়ায়া কান্না করেন, কারণ কি? আল্লাহ তো দুনিয়াতে আপনাকে জান্নাতের ঘোষণা দিয়া দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘুমের কারণে আপনার কষ্ট হইছে, আমার কান্নার কারণে আপনার ঘুম নষ্ট হইছে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন। ইয়া রাসূলুল্লাহ, কাল হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না, ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করেন। নবীজি বলে, আবু বকর, নামাজের মধ্যে দাঁড়ায় কেন কান্না করেন? আপনি তো দুনিয়াতে জান্নাতের টিকিট হাতে পায়া গেলেন। আবু বকর একজন কাপড়ের ব্যবসায়ী ছিলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কাপড়ের ব্যবসা করি। 3 মাস পরে একটা মহিলা একটা কাপড় আইনা আবার আমার দোকানে ফিরায় দিয়া গেল। আমি জিজ্ঞাসা করলাম, আম্মা জান, আপনি কাপড়টা নিলেন কেন, আবার ফিরায় দিলেন কেন? বলে, আমার পছন্দ হয় না। নেন, আপনার কাপড় নিয়ে যান, আমার টাকাটা ফিরায় দিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজের মধ্যে দাঁড়ায় এমনে এমনে কান্না করি না। বলে, কি জন্য কান্না করেন? বলে, আল্লাহ পাকের একটা কালামে
পছন্দ হয় না, তোমার জিকির পছন্দ হয় না। ইয়া রাসূলুল্লাহ, যদি আল্লাহ তাআলা বলিয়াই বসে, হে আবু বকর আমার জান্নাতটা ফিরাইয়া দিয়া দাও, তোমার জানমাল তোমার ইবাদত তুমি নিয়ে যাও, তোমার ইবাদত আমি আল্লাহর লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাব হবে? এজন্য আমি আবু বকর নামাজের মধ্যে দাঁড়াইলে চোখের পানি ধরে রাখতে পারি না। এরে আল্লাহর গোলাম, এখানে আমার হাতেও জান্নাতের টিকিট নাই, আপনার হাতেও কোনো জান্নাতের টিকিট নাই। আমি আপনি কোথায় যাব? জান্নাতে যাব না জাহান্নামে যাব, কোনো গ্যারান্টি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, ও বান্দা, তুমি তোমার কৃতকর্ম যদি সুন্দর করো তুমি জান্নাতি হবে, আর যদি গুনাহ করে কবরে যাও তুমি জাহান্নামী হইবা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে, দুনিয়াতে কেউ কাউকে জাহান্নামী বলাও ঠিক না, কেউ কাউকে জান্নাতি বলাও ঠিক না, কারণ জান্নাত এবং জাহান্নাম দিবেন কে? আর যেরকম কে? সাহাবায়ে কেরাম যদি জান্নাতের টিকিট পায়া সারা জীবন কান্না করতে পারে, আমরা কত গুনাহ করি জীবনে, কত অপরাধ করি, এরপরও চোখে পানি আসে না কেন? বুঝা গেল সাহাবায়ে কেরামের মতো ঈমান আমাদের এখনো হয় নাই। কথা ঠিক কিনা? এজন্য ঈমান যদি আমাদের সুন্দর হতো, ঈমান যদি আমাদের মজবুত হইতো, তাইলে বান্দা হাসতো না, বরং সময় পাইলেই কান্না করত, সময় পাইলেই বান্দা কান্না করত। আল্লাহ বলেন, আমি আল্লাহর কাছে 2 ফোঁটা পানির বড় দাম। 1 নাম্বার হলো যুদ্ধের ময়দানে শহীদের রক্তের ফোঁটা, আর হলো আমার বান্দা গুনাহগার বান্দার চোখের পানির ফোঁটা। এই 2 ফোঁটা পানি আমি আল্লাহর কাছে অনেক দাম। যেরকম আল্লাহু আকবার, আর যেরকম আল্লাহু আকবার। ভাইরা আমার, জাহান্নাম যখন কাল হাসরের ময়দানে জাহান্নামের দিকে তেড়ে আসবে, আল্লাহ বলবেন, হে জাহান্নাম সবুর কর, হিসাব নিকাশটা সেরে নেই, বিচারটা সেরে নেই, তোর খাবার তোকে দিয়া দিব। জাহান্নাম বড় উৎসাহ হয়ে যাইবে, আল্লাহ তাড়াতাড়ি আমার খাবার দেন, পেটে বড় ক্ষুধা। আল্লাহ পাক তারপরে জাহান্নামকে ধমক দিয়ে বলবেন, থামো, বিচারটা সেরে নেই, তোমার খাবার তোকে দিয়া দিব। শেষ পর্যন্ত তাও জাহান্নামকে আটকে রাখতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন 70,000 ফেরেশতা দিয়া, 70,000 শিকল দিয়া জাহান্নামকে আটকে রাখতে চাইবে, তারপরেও পারবে না। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা একটু পানি ফেরেশতাদেরকে বলবে, ছিটায়া দাও। এটা ছিটায়া দেওয়ার সাথে সাথে জাহান্নাম পেছনের দিকে চলে যাবে। তখন ফেরেশতারা বলবে, আল্লাহ, এটা কি কুদরতের পানি, কি জমজমের পানি, না আবে হায়াতের পানি, না কোনো বৃষ্টির পানি, না কিসের পানি? বলবে, ও ফেরেশতার দল, এই পানি জমজমের পানি না, এই পানি আবে হায়াতের পানি না, এই পানি কোনো বৃষ্টির পানি না, সাগরের পানি না, এই পানি আমার বান্দার চোখের পানি। আমি আল্লাহ রিজার্ভ করে রাখছিলাম। এই পানিটা দেওয়ার সাথে সাথে জাহান্নাম তখন পিছনের দিকে ভাগিয়া যাবে। আল্লাহু আকবার। এজন্য চোখের পানি দরকার আছে না নাই? ফেলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর দরবারে বেশি বেশি কান্না করার তৌফিক দান করেন, বলেন আমিন। ভাইয়ারা আমার, এই ওয়াজ মাহফিল এগুলি দরকার আছে না নাই? জোরে কন না কেন? অনেকে কয় ওয়াজ মাহফিল করে কি লাভ? যতক্ষণ পর্যন্ত আমরা এখানে বসা আছি, খোদার কসম করে বলি, আমাদের আমলনামায় একটা গুনাহ লেখা হয় নাই। তো ফায়দা আছে না নাই? এজন্য ভাই, ওয়াজ মাহফিল হোক, এটা আমরা সবাই চাইতো। আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত আমাদের এই এলাকায় পাশেই মাদ্রাসা, আল্লাহর নবীর ঘর আছে না নাই? আল্লাহ যেন মাদ্রাসা, মাহফিল, মসজিদ সবগুলিকে কুদরতের হাতে কবুল করেন, বলেন আমিন। আর জোরে কোন আমিন। রাত গভীর হয়ে গেছে, সকালে ফজরের নামাজ আছে না নাই? সারা রাত বয়ান শুনলে কি লাভ হবে যদি ফজরের টাইমে ঘুমায়া থাকি? এজন্য অনেক জায়গায় বয়ান করি, যদি রাত্রে থাকি তাইলে সকালেই ফলাফল পাওয়া যায় বয়ান কতটুকুন কবুল হয়েছে না হয়েছে। যখন দেখি মসজিদের কাতারের মধ্যে 6 জন, 7 জন, 10 জন আর বাকি সব ঘুমাইতে থাকে, তো এই ওয়াজ করে লাভ হবে? ওয়াজ তো হবে ওই রকম ওয়াজ যে আমি বয়ানও করব, বয়ানও শুনবো, নামাজও পড়বো, ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে পাক্কা নামাজি বানায় দেন, বলে না আমি। কয়টা
10:30 বাজে, ঠিক কিনা? সময়ের মালিককে আরো জোরে কম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ সময়ের মালিক, আমি আল্লাহ হায়াতের মালিক, আমি আল্লাহ রিজিকের মালিক, আমি আল্লাহ মৌতের মালিক, সব কিছুর মালিক আমি আল্লাহ, আর কেউ না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, সব কিছুর মালিক আমি আল্লাহ, এবং তোমার মালিকও আমি আল্লাহ, ঠিক কিনা? আমাদের মালিককে, আমাদের মালিক কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহ। দ্বিতীয় আর কোনো মালিক আমাদের আছে? আর কোনো মনিব আমাদের আছে? আর কোনো মালিক আছে? আর কোনো মাওলা আমাদের আছে? আমাদের মালিক একমাত্র আল্লাহ। আমাদেরকে রিজিক দেয় কে? আমাদেরকে সুস্থ রাখেন কে? আল্লাহ। সব কিছুর মালিক আমার আল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, ও বান্দা, রাত যত গভীর হবে আমার বান্দা তত আমি আল্লাহর প্রেমে পাগল হইতে থাকবে। রাত যত গভীর হবে তত প্রেমের আলাপন আল্লাহর সঙ্গে প্রেমাস্পদে বান্দা এরকম পাগল হতে থাকবে। আমি আল্লাহর প্রেম তালাশ করবে। বলে, আল্লাহ তোমাকে কোথায় পাওয়া যায়? আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহকে কোথাও পাবা না। আমি আল্লাহকে যদি পেতে চাও, আমি আল্লাহ পাকের কুদরতের কদমের মধ্যে সিজদায় লুটে পড়ে যাও। বান্দা, তোমার সিজদাতে আমি আল্লাহ তোমার সাথে পরিচয় হয়ে যাব। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, ও বান্দা, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এ বান্দা, আমি আল্লাহর পরিচয় যদি পেতে চাও, একটা গাছের দিকে তাকাও, আমি আল্লাহর পরিচয় পাইবা। ও বান্দা, একটা মাছের দিকে তাকাও, আমি আল্লাহর পরিচয় পাইবা। ও বান্দা, আসমানের দিকে তাকাও, আমি আল্লাহ বিনা খুঁটিতে আসমানকে আমি আল্লাহ দাঁড় করে রাখছি। আমি আল্লাহর পরিচয় বান্দা যদি পেতে চাও, ও বান্দা, তুমি তোমার কণ্ঠের দিকে তাকাও, আমি আল্লাহ তোমাকে কণ্ঠ দান করলাম। এই কণ্ঠের মালিক আমি আল্লাহ, এই হায়াতের মালিক আমি আল্লাহ। ও বান্দা, এই কণ্ঠ দান করেছি আমি আল্লাহ। জবানটাকে নাড়িয়ে চাড়িয়ে কত মানুষকে তুমি ডাকলা, মাকে মা কয়া ডাকলা, বাবাকে বাবা কয়া ডাকলা। এই পর্যন্ত 40 বছর 50 বছর এই জিব্বা নামক মেশিনটা দিয়ে কত কথা বললা, কত কথা তুমি সাপ্লাই করলা রে গোলাম। এ গোলাম, তাকে দেখো, একটা বাইকের মেশিন যদি অনেকক্ষণ চলে কি লাগে? বাতাসের প্রয়োজন হয়, ফ্যানের বাতাস দিতে হয়। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ তাআলা তোমার জিব্বা নামক মেশিনটা লাগাইয়া দিলাম। আজ পর্যন্ত তোমার জিব্বা কোনোদিন ব্যথা হয় নাই, কোনোদিন তোমার কোনো অসুবিধা হয় না রে গোলাম। এ গোলাম, তাকে দেখো, এই জিব্বা কত মানুষকে ডাকলা, তাকে দেখো বান্দা, কত মানুষকে তুমি ডাকলা। এজন্য তোমার কণ্ঠের দিকে তাকাইলে আমি আল্লাহর পরিচয় তুমি পেয়ে যাবা। আল্লাহ বলেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহর পরিচয় যদি পেতে চাও, বান্দা, আমি আল্লাহর সৃষ্টি জগতের দিকে তাকাও। এনে আল্লাহর বান্দা, আমাদের বাংলাদেশের নন্দিত ওয়াইজ, আমাদের কলিজার টুকরা, যার বয়ানে যুবকের চোখের পানি, আমাদের কুয়াকাটার হুজুর হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব বড় অসুস্থ হয়ে পড়লেন, যার কণ্ঠের এত বরকত। মানুষ হুজুরের বয়ান শুনলে, জাহান্নামের আলোচনা শুনলে পাগল হয়ে যায়। মনে হয় যেন কেউ মা হারায় ফেলছে, বাবা হারায় ফেলছে, ভাই হারায় ফেলছে। এমন কান্না আর কান্না। আমাদের কলিজার টুকরা এই মানুষটা আজ 3 দিনের 4 দিনের মতো প্রায় কোনো কথা বলতে ঠিক মতো পারে না, বয়ান করতে পারে না। জবানটা একটু অসুবিধা হয়ে গেল, কণ্ঠটা একটু অসুবিধা হয়ে গেল। আমরা দোয়া করি, আল্লাহ, ও আল্লাহ, কণ্ঠের মালিক তুমি আল্লাহ। আয় আল্লাহ, তোমার গোলামের কণ্ঠটাকে দিনের জন্য কবুল করে নিয়ে আগামীর দিনগুলা ইসলামের খেদমতের জন্য তুমি তোমার প্রিয় বান্দাকে ময়দানের মধ্যে আবার পাঠায়া দাও। জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। আয় আল্লাহ তাআলা, হযরতের হায়াতের মধ্যে বরকত দিয়া দাও। আয় আল্লাহ তাআলা, হযরতকে সুস্থতার জিন্দেগি দান করে দাও। আয় আল্লাহ, হযরতের নেক দোয়া আমাদের জন্য কবুল করে নাও। আমাদের জন্য বড় নিয়ামত হাফিজুর রহমান সিদ্দিকী
সিদ্দিকী হুজুর, কুয়াকাটার হুজুর আমাদের জন্য বড় নেয়ামত। আল্লামা সাইদি সাহেব আমাদের জন্য বড় নেয়ামত। এরে আল্লাহর বান্দা, এই বাংলাদেশের সুনামধন্য যত উলামায়ে কেরাম আছেন, হক্কানি উলামায়ে কেরাম আমাদের জন্য বড় নেয়ামত। যখন আল্লাহর কোনো প্রিয় বান্দা এই জমিনে থাকবে না, কোনো আলেম থাকবে না, কোনো জিকির করনেওয়ালা আল্লাহর মুহাব্বতের বান্দা থাকবে না, আল্লাহ বলে বান্দা আজকে সকালে মাত্র একটু ভূমিকম্প দিয়া লাড়া দিলাম, আমি আল্লাহ হুঁশিয়ার করে দিলাম, সাবধান, হুঁশিয়ার হয়ে যাও, সিধা হয়ে যাও, নাইলে কিন্তু আমি আল্লাহ পাক এত ক্ষমতার মালিক। আমি আল্লাহ যখন কুন বলি ফায়াকুন হয়ে যায়। আমি আল্লাহ যখন দুনিয়াকে ধ্বংস করতে চাইবো, আমি আল্লাহ পাক যখন কুন বলবো তখন পৃথিবীর সমস্ত কিয়ামত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, ও গোলাম, এজন্য ভাই আল্লাহ পাক বলে, ও বান্দা সাবধান সাবধান সাবধান, কণ্ঠের মালিকও আমি আল্লাহ, তোমার হায়াতের মালিকও আমি আল্লাহ, তোমার রিজিকের মালিকও আমি আল্লাহ। ও বান্দা, তোকে রিজিক দেই আমি আল্লাহ, তোকে সুস্থ রাখি তাও আমি আল্লাহ। এ বান্দা, হাসপাতালের দিকে তাকিয়ে দেখো, কত মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে রে বান্দা। আমি আল্লাহ তাআলা তোকে বাসা বাড়িতে রাখছি, কত সুস্থ রাখছি, সবল রাখছি বান্দা। তুমি তোমার পরিবার নিয়ে কত আনন্দে আছো, এরপরও আমি আল্লাহর 5 ওয়াক্ত নামাজ কেন আদায় করো না? হে বান্দা, আমি আল্লাহ তো চাইলে বান্দা ঘুমের ঘরে তোকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি। হে বান্দা, আমি আল্লাহ চাইলে গাড়ির চাকার নিচে তোকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি। হে বান্দা, আমি আল্লাহ চাইলে পানিতে ডুবায়া আমি আল্লাহ তোর মৃত্যুটা ঘটাইতে পারি, কিন্তু না না, আমি আল্লাহ দয়ার নজরে, মায়ার নজরে আমি আল্লাহ তাআলা তোর হায়াতের মধ্যে বরকত দিতেছি, বরকত দিতেছি। হে বান্দা, তুমি এত নিষ্ঠুর কেমনে হইছো? মসজিদে কেন আসো না? নামাজ কেন পড়ো না? হে বান্দা, নামাজ পড়ো, নামাজ তোমাকে জান্নাতের দরজা খুলিয়া দিবে। নবীজি বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। আর দুনিয়ার ঘরের যেমন তালা থাকলে চাবির প্রয়োজন হয়, আল্লাহ বলে কোনো বান্দা যদি জান্নাতে যেতে চায় তাইলে তার নামাজ লাগবে, নামাজ লাগবে। নামাজ হলো তার জান্নাতের বড় একটা চাবি। এর আল্লাহর বান্দা, এজন্য আল্লাহ পাক বলে, বান্দা নামাজ পড়বা, সুন্দর করে পড়ো। বান্দা, নামাজটা যদি তোমার সুন্দর হয়ে যায়, নামাজ যার যত সুন্দর, আল্লাহ পাক জান্নাতে তার অবস্থান তত সুন্দর করিয়া দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, বান্দা নামাজ কার কত সুন্দর, বলে তার ওযু যার যত সুন্দর তার নামাজ তত সুন্দর। এজন্য ভাই, হে মুসলমান ইমানদারের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ পাক চাইলে তোমাকে যেই কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় করতে পারি। বান্দা, গুনাহগার হইয়া সাবধান, তুমি কবরে আসিও না। এরে ভাই, এজন্য ইমান আমলকে মজবুত করো, ইমান আমলকে মজবুত করে কবরে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নবীর মহব্বত নিয়ে, আল্লাহর হুকুম নিয়ে, আল্লাহ পাকের মহব্বত নিয়ে ইমান আমলকে মজবুত করে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন, বলেন আমিন।